ইসরায়েলি বোমাবর্ষণে ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে মৃত শিশুদের কোলে তুলে ক্যামেরার সামনে অসহায়ভাবে চিৎকার করে একটাই প্রশ্ন গাজাবাসীর, কেন আরব প্রতিবেশীরা ইসরায়েলি বোমা হামলা থেকে তাদের রক্ষা করছেন না? গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আরবরা কেন ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫০ জনের মতো অপহৃত হয়েছিল? তারপর থেকে সবার দৃষ্টি ছিল মধ্যপ্রাচ্যের দিকে। সবার মনে প্রশ্ন ছিল, ইসরায়েল কতটা তীব্রভাবে এর প্রতিশোধ নেবে, আর এই অঞ্চলের আরব দেশগুলোর জনগণ ও সরকারের প্রতিক্রিয়াই বা কেমন হবে? এখনও সেই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। ইসরায়েলি বোমা বর্ষণে ফিলিস্তিনের পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পর্যন্ত প্রায় ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা, এবং এই ধ্বংসযজ্ঞ আর হত্যাযজ্ঞ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দ্বিতীয় প্রশ্নের উত্তরে একটি বিষয় সুস্পষ্ট যে, কেউ যদি আরব বিশ্বের রাজধানীতে গণবিক্ষোভ হবে বলে আশা করেন, তবে তারা হতাশ হবেন। আরব দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সংহতির অনুভূতি থাকলেও বাস্তবিক অর্থে এসব দেশে কোনো বিক্ষোভই হয়নি। কায়রোর আমেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বলেন, আরব দেশগুলোর সরকারের প্রতিক্রিয়া খুবই হতাশাজনক এবং না থাকার মতো। ইসরায়েলের প্রথাগত সমালোচনা ছাড়া এবং কাতার ও মিশরের সরকারের পক্ষ থেকে সংঘাতে মধ্যস্থতা করার প্রস্তাব ছাড়া কেউ ফিলিস্তিনিদের পক্ষ নেয়নি। তার মতে, কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি বা এমন কোনো পদক্ষেপ নেয়নি যা ইসরায়েলের ওপর কূটনৈতিক বা অর্থনৈতিক চাপ বাড়াতে পারে বা যুদ্ধ বন্ধ করতে সাহায্য করে। কিন্তু ফিলিস্তিন ইস্যু কেন এই অঞ্চলে গুরুত্ব হারালো? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় এ প্রশ্নের উত্তর পাওয়া বেশ জটিল। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।